হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গত ভিডিওতে আমি আপনাদেরকে একটি লেটার হেড প্যাড মানে লেটার প্যাড ডিজাইন করে দেখিয়েছি। তো আজকেও আমি একটি ক্রিয়েটিভ লেটার হেড ডিজাইন করে দেখাবো। তো এখন আমি যেটাতে ডিজাইন করব, আমি এই ইলাস্ট্রেটর ফাইল বা এআই সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করে আপনার এখানে ফাইল থেকে নিউতে যাব। নিউতে গিয়ে যেহেতু লেটার হেড প্যাডটি আপনার A4 সাইজে নিতে হয়, আপনি A4 সাইজ নেবেন। A4 সাইজ নিয়ে এখানে A4 সাইজ এখানে চলে আসছে দেখেন। এখন আপনি একটি এখান থেকে শেপ নেবেন। শেপ নিয়ে পুরোটা শেপ নিয়ে ভরে দিবেন। আর এখানে স্টক রাখবেন না কখনো। এই একটি কালার আপনি চাইলে একটা একটু ডার্ক করে দিতে পারেন। আমি ডার্ক করে দেওয়ার জন্য শেপটা নিয়েছি। এখন এটা আপনি Ctrl+2 দিয়ে লক করে দিবেন। আবার আরেকটি আপনি শেপ নেবেন। শেপ নিয়ে আপনি এখানে অবজেক্টে যাবেন। অবজেক্টে গিয়ে পাতে যাবেন। পাতে যাবে অফসেট পাতে গিয়ে -25 পয়েন্ট নিয়ে এই যে দেখুন, এই যে এই অংশটুকু আমাদের মাইনাস হয়ে গেলো, মানে মানে শেপ থেকে এটা চেপে গেল। মানে এই অংশের ভিতরে আমাদের ডিজাইনটি হবে। আপনি যে যত লেখা সব কিছু মানে অ্যালাইনমেন্ট রাইট সোজা রাখার জন্য আমি এই শেপটি নিয়ে একটি ব্লেন্ড তৈরি করলাম। এটা ওকে দিলাম। এখন এটা আমি ক্লিক করে ডান বাটনে ক্লিক করে মেকে গাইড করে দিলাম। এটা গাইড হয়ে গেল, রোলের মতো হয়ে গেল। এখানে এটা আমি লক করে দেবো, লক গাইড। নিচের আমি যে শেপটা নিয়েছিলাম এটা এখন বাদ দিয়ে দিলাম। আরেকটা শেপ কিন্তু নিচে আছে, ওটা আমি কিন্তু ডিলিট করিনি। তো এখন আমি আপনি যে ক্লায়েন্ট অথবা নিজের জন্য হোক অথবা কোম্পানির জন্য হোক, তারা কিন্তু আপনাকে একটি লোগো দেবে বা আপনি একটি লোগো থাকবেন। সেই লোগোকে কেন্দ্র করে আপনি একটি ডিজাইন ক্রিয়েট করবেন। তো চলুন, আমি যে লোগোটি আমি এখানে নিয়ে আসছি, যে আমার একটি লোগো আছে ক্রিয়েটিভ গ্রাফিক সলিউশন। এটা আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা কেটে দিব। এটা আমি লোগোটা সুন্দর জন্য আমি এটা রেখেছিলাম। এখন এটা আমি Ctrl+G দিয়ে গ্রুপ করে নিয়ে এইখানে নিয়ে যাব। এখানে নিয়ে আসলাম অ্যান্ড এই আমি এই লোগোটি এইখানে এই সাইডে অ্যালাইনমেন্টের সোজা রেখে দিলাম। দেন আরেকটু নিচে নিচে দিই, বিকজ আপনার এই প্যাডটা যখন আপনি প্রিন্ট হবে তখন কিন্তু এই এই পরিমাণ আপনার পেড হওয়ার প্রিন্টিং হওয়ার পরে যখন আপনি বাইন্ডিং করা হবে তখন কিন্তু অনেক অংশ এখানে কেটে যায়। তো আমরা একটু জায়গা নিয়ে তারপর লোগোটি এখানে রাখলাম। দেন আমি Ctrl+R দিয়ে রোল নিয়ে আসলাম। এখন এইটা আমি এই পর্যন্ত দিয়ে রাখলাম। এর নিচে থেকে আমাদের ডিজাইনের কাজ হবে। তো এই লোগোকে কিন্তু কেন্দ্র করে এই কালার নিয়ে লোগো এখানে গ্রিন অ্যান্ড ব্ল্যাক কালার দেওয়া আছে গ্রেডিয়েন্ট করে। এইটার উপরে কেন্দ্র করে আমি এখানে একটি শেপ নেব। আপনি এখান থেকে সরাসরি এই পর্যন্ত নিয়ে আসলেন। নিয়ে আসে এভাবে আপনি রাউন্ড করে নেবেন। অলটা ধরে এখানে ক্লিক করবেন। এখানে পয়েন্ট নেওয়া হয়ে গেল। দেন আপনি এখান থেকে আবার ক্লিক করে জোড়া দেওয়ার জন্য আবার এখানে ক্লিক করবেন। এখানে এ পর্যন্ত ক্লিক করবেন। তারপর এখানে একটি শেপ নিয়ে এখানে ম্যাচ করে দেবেন। তারপর এটা আমরা লক করে দিই। আমরা আরেকটি শেপ নেব। আরেকটি শেপ নিয়ে এটার চেয়ে একটু বেশি নেব। একটু বেশি নিয়ে এখান থেকে এখানে ক্লিক করে হালকা ওটার চেয়ে বেশি পরিমাণ নিব। একইভাবে এখানে ম্যাচ করে দিলাম। এখন এটা আমরা কালার নেব হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই কালারটা নিলাম। এটা আমরা কি করব, এখন এটা ক্লিক করে অ্যারেঞ্জে আপনার মাউসের ডান বাটন ক্লিক করব। ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক ব্যাক লগ থেকে এটা আমরা পরে নিচ্ছি। হ্যাঁ, এটা এখানে রেখে দিই। এখন আরেকটি শেপ আমরা নিব।
এইখান থেকে সরাসরি এই পর্যন্ত নিলাম, আবার এখানে পয়েন্ট জোড়া দিয়ে আবার এখান থেকে নিলাম, পয়েন্ট জোড়া দিয়ে ম্যাচ করে এই পর্যন্ত নিলাম। এখন এটা আমরা হালকা পরিমাণ হোয়াইট নিব, হালকা একটু হোয়াইট, এই যে এভাবে হোয়াইট নিয়ে এটা অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাকে চলে যাব। একটু আমাদের একটা ভুল হয়েছে, আমরা এই পর্যন্ত নেব। হ্যাঁ, এই পর্যন্ত নিয়ে শেপ নিয়ে শেষ করলাম। তারপর এটা আমরা ব্যাকে ফেলে দেব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এখন এখান থেকে আমরা আরেকটি শেপ আমরা এই সাইড থেকে নেব, এখানে ধরে আমরা হালকা রাউন্ড করে দেব। এখান থেকে এখানে ধরে তারপর এখানে ক্লিক করে এখানে ম্যাচিং করে দেব। এটা আমরা এখান থেকে এই কালার নিলাম। তো দেখুন আমাদের কিন্তু মোটামুটি এখানকার কাজ হয়ে গেছে। আর এটা আমরা অ্যারেঞ্জে গিয়ে সেম টু ব্যাকে নিয়ে তারপর এখানে লাগিয়ে দিব, তারপরে কন্ট্রোল 2 দিয়ে এটা আমরা লক করে দিলাম। এখন আসবো আমরা আইকনে। এখন আমরা এখানে যে লোগোটি আছে এই লোগোর সাথে ম্যাচ করে এখান থেকে আমরা একটি শেপ টানবো। শেপটি আমাদের একটু চিকন হতে হবে। লোগো আর শেপটি আমরা একটু উপরে তুলে দিচ্ছি। আমাদের কিন্তু লেটার প্যাড ডিজাইন কমপ্লিট, দেখতে পাচ্ছেন লেটার প্যাডটা আমাদের মোটামুটি কমপ্লিট। এখন আমরা কি করব, এখানে আমাদের আইকনগুলো নিয়ে আসবো। আইকন, অ্যাড্রেস, নেম, নাম্বার, এগুলো আমাদের এখন অ্যাড করতে হবে।
তো আইকনগুলো নেওয়ার জন্য আমি একটি ডিজাইন এখন ওপেন করব। এখানে আমাদের আইকন আছে, আইকনগুলো আমি এখন নিয়ে নিব এখান থেকে। এই আইকনগুলো আমরা কালার এখান থেকে ব্লু কালার নেব। আমাদের কালারটি একটু চেঞ্জ করা দরকার। এখান থেকে যে আমাদের গ্রেডিয়েন্ট কালার ডার্ক ব্লু অ্যান্ড ডার্ক ব্লু এবং হোয়াইট ব্লু দেওয়া আছে, এটা আমাদের একটু ঘোরাতে হবে। এই যে এখন মোটামুটি ভালো লাগছে। লোগোগুলো কালারও আমাদের এভাবে এরকম দিতে হবে। আমরা গ্রুপ করে নিচ্ছি কন্ট্রোল জি দিয়ে। এখন আমরা এই লোগোগুলা ধাপে ধাপে আমরা আলাদা করে দেব। একটা এখানে রাখবো অ্যাড্রেস, তারপর এটা মিডলে রাখবো। এখন এটা সমান সমান ফাঁকা রাখার জন্য এখানে অল তিনটা ক্লিক করে অ্যালাইনমেন্টে যাবো। অ্যালাইনমেন্ট থেকে এই অরিজিনাল ডিস্ট্রিবিউট লেফট এখানে যাব। এখানে গেলে আপনি এখানে ইগুলা স্পেসগুলো সমান সমান থাকবে। এখন আর এই তিনটা সিলেক্ট করে আপনি অ্যালাইনমেন্ট সেন্টার রাখার জন্য অ্যালাইনমেন্টে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখেন ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, মানে আপনার পাশাপাশি যে মানে মিডিলে থাকার জন্য এটা আপনি সিলেক্ট করবেন। দেখেন হয়ে গেল। এখন আমরা যে কোনো নাম্বার দিয়ে দিব। প্লাস 88017677070832, এটা আমার নাম্বার। যার দুটি নাম্বার আছে তারা দুটি নাম্বার দিবেন। যার মেল আছে তারা মেল দিবেন। দেন আপনি আপনার অ্যাড্রেসটি দিবেন।
অ্যাড্রেস। ঢাকা, বাংলাদেশ। সো এরপরে আমাদের এই অ্যাড্রেসটি এখন এখানে দিয়ে দিব। তো মোটামুটি হয়ে গেল আমাদের এই লেটার হেডটি। আপনারা চাইলে এখানে ওয়াটারমার্ক দিতে পারেন, এভাবে 10% করে দিই। আমাদের লেটার প্যাড হয়ে গেছে। এখন আমাদের এই রোলটি এখান থেকে ডিলিট করে দিই। এখানে একটু আমাদের একটু সুন্দর করার জন্য আমরা একটি শেপ অ্যাড করতে পারি। এটা আর এটা মিক্স করে দিলাম। তো হয়ে গেল আমাদের লেটার হেড প্যাডটি। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।